কয়েকদিন আগে আমি একটা ওই আর্টিকেলের উপর একটা কুইজ পোস্ট করেছিলাম, যেটা দেখলাম অনেকেরই ভুল হয়েছে। ব্যাপারটা দেখো, কোশ্চেনটা ছিল যে হি রিডস, একটু একটু মন দিয়ে দেখো, হি রিডস ইন, এবার এটা হবে এ ইউনিভার্সিটি না অ্যান ইউনিভার্সিটি, এটা অনেকের ভুল হয়েছে দেখলাম। দেখো আমরা ভুল করি কিসে, যে ইউনিভার্সিটির ইউটা যেহেতু ভাওয়েল, তো আমরা এখানে অ্যান বসিয়ে দিই, তাই না? এটাই আমরা করি এবং এই ভুলটাই বেশিরভাগের হয়েছে দেখলাম। কিন্তু বেসিক্যালি দেখো, এটা না তোমার ওই আর্টিকেলের একটা ব্যতিক্রমী উদাহরণের মধ্যে পড়ে, যেখানে যে ব্যতিক্রমী উদাহরণটা হচ্ছে এই ইউ যদি তোমার ইউর মতো উচ্চারণ হয়, দেখো ইউ তার নিজের মতোই উচ্চারণ হচ্ছে, কিন্তু সেখানে সেই সব ক্ষেত্রে আমরা এ বসাবো। বোঝা যাচ্ছে কি? ইউ যদি ইউর মতোই উচ্চারণ হয় তাহলে সেখানে আমরা এ বসাবো। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক বুক বা ইউনিক পেন, বুঝছে? হি ইজ এ ইউনিক ম্যান, তিনি একজন একদম অনুপম অদ্বিতীয় মানুষ। বোঝা যাচ্ছে? আই গট এ ইউনিক পেন, পরিষ্কার হচ্ছে? ইউনিক, ইট ইজ এ ইউজফুল থিং, ইট ইজ এ ইউজফুল থিং, দেখো অ্যান কিন্তু হবে না এগুলোতে। বোঝা যাচ্ছে কি? তাহলে যেখানে ইউর মতোই উচ্চারণ হচ্ছে সেখানে আমরা এ করব। তাহলে ইউর সঙ্গে অ্যান কোথায় বসে? ইউ যেখানে আ হয়, আর মতো উচ্চারণ, যেমন কি আমব্রেল্লা, আমব্রেল্লা, বোঝা যাচ্ছে? অ্যান আমব্রেল্লা। বোঝা যাচ্ছে? আঙ্কেল, ইউএনসিএলই, আঙ্কেল, অ্যান আঙ্কেল, বুঝছে? আর তাকে তো কাকার মতো লাগছে, পুরো কাকুর মতো লাগছে। হি ইজ লুকিং লাইক অ্যান আঙ্কেল। বোঝা যাচ্ছে? পরিষ্কার হয়েছে কি? তাহলে এই দুটো ডিফারেন্স বোঝা গেল কেন এটা ভুল হচ্ছিল।